রে গরম এটা ঘরে থাকাই যায় না। করে কি দি কি করছিস নে? কিছু না আমার ভিডিও হইলাম ফ্যাংকাটা নদীতে বাসা দিলাম নি, এবে ভিডিও আমি জীবনে পাইলাম নি না। হ্যালো বাবু, দেখা যায় ভালো করে দেখা যায়। আচ্ছা বাবাই, তুই তো বলেছিলিস তোর মেশিন নাকি অনেক বড়, অনেক লম্বা, অনেকক্ষণ যাবে। হ্যাঁ তাই তো। তাই ঢুকলো কখন বেরোলো কখন তাই বুঝতে পারি। এই দাদির কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বক কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন সুটকি দিছি। তোর বয়স কত রে? এই তো 28 সেপ্টেম্বর 2001। ও তার মানে তুই আমার থেকে 9 মাসের বড়। হ্যাঁ, আরে আমি যখন ডাউনলোড হচ্ছি তখন তুই আপলোড হচ্ছিস। অস্থির বাঙালি ছাড়া এই খেলাগুলো খেলতেই পারে না। अभी मजा आएगा ना भिड़ो। Welcome to my channel. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন, আর ভালো থাকবেন না পান কেন, কারণ আপনারা আমাদের ভিডিওতে দেখেন। হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে, যেখানে রয়েছে ফানি, কমেডি এবং মজার সব কর্মকাণ্ড। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক, না হেসে থাকতেই পারবেন না। কিরে কিছু পড়িসনি? বাবা কি লাগছে, একটু ভালো করে পোস্টটা দে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বৌদি কিন্তু ঠিক কথাই বলেছে। জানো শোনা, কি শোনা? ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে। হিসাব বোঝো না, ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই। কিছুই যদি না থাকবে, তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি, তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল? তুই তো বলেছিলিস বিয়ের আগে কিছু না, হ্যাঁ, এখন তো বিয়ে হয়ে গেছে, এবার তো এইসব করতে দে। তোর সাথে হচ্ছে নাকি বোকাচোদা? মিটার বক্সের গিয়ারে যখন কাজ না করে, ও দিদা, দাদুকে দেখলাম অন্য একটা মহিলার সাথে ঘুরছে। লাভ নেই রে, লাভ নেই। কেন? আরে আমার বেটার মিটার বক্সের গিয়ারে কাজ করে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওই তোমার যে মেসেজ দেয়, তুমি মেসেজে রিপ্লাই তো দেরি করে দাও কে? তোমার মেসেজ আমি 5 বার করে পড়ি, তার জন্য রিপ্লাই দিতে দেরি হয়। বাহ, তুমি আমার এত ভালো পাও। না, তোমার মেসেজে তুমি এতই বানাম ভুল করো, 5 বার করে না পড়লে আমি বুঝি না। প্রেম করার পর ছেলে মেয়েদের মনের অবস্থা। বেবি দেখো ছেলেটা কি সুন্দর। ওইসব ছেলেদের আমি দেখি না, আমার চোখে তুমি সব থেকে সুন্দর। কলিযুগে লয়াল গার্লফ্রেন্ড পেয়েছি আমি। তো সুন্দর দেখতে ছেলের দিকে তাকানো যাবে না, দেখলেই শুতে ইচ্ছা করবে ওর সাথে। ভুল ধরিয়ে দেওয়ার পর যখন আলগা জ্ঞান দেয়, ঠাকুরপো, তোমার প্যান্টের চেন খোলা। ও দি ওইভাবে কও কান বলতে পারো না, মেকআপ বক্স খোলা। ও ঠাকুরপো, তোমার মেকআপ বক্স খোলা, সেনতে ছোট্ট একটা লিপস্টিক বের হয়ে রয়েছে। বন্ধু যখন বউ নিয়ে শ্বশুর বাড়িতে যায়, কি গো শুনছো? কি হয়েছে বলো? বলছি শোনা, আজকে একটু হবে না কি গো? শোনো, এটা আমার বাপের বাড়ি, এখানে এসব হবে না। প্যারি সমাজ গই। ও, আর আমার বাড়িটা কি সোনাগাছি? আগেকার ভালোবাসা আর এখনকার ভালোবাসা। ও ঠাকুমা, একটা কথা বলো তো, আগেকার দিনের ভালোবাসার মানুষকে কি বলতো? কেন রে নাং বলে? তাহলে ঠাকুমা, চ্যাটিং করতে করতে যেই ভালোবাসা হয় তাকে কি বলে? কেন রে চ্যাটের ভালোবাসা? ছেলেরা যে জায়গায় আটকায়, বেবি, আমি বাড়িতে বিয়ের কথা বলে দিয়েছি। তো তোর সাথে বিয়ে করবো নাকি আমি? তাহলে আমি তো তোমার সঙ্গে ফিউচার দেখছি। তো আমরা রিলেশনে কবে ছিলাম?
তুমি যে সেদিন বাড়ি ফাঁকা ছিলে আমার সাথে ছিলে। সেদিনকে রিয়া অন্য জায়গায় সার্ভিস দিতে ব্যস্ত ছিল তাই। ঠিক আছে, আমি বাবাকে অডি আর 10 ভরি সোনা দিতে মানা করে দিচ্ছি। তুম প্যার হো হামারে। কল থেকে কি লাভ যদি পানি না থাকে? আমি আর 5টা মেয়ের মতন না, তুমি বিশ্বাস করো আমি আলাদা, আমি তোমাকে চিট করবো না। এতদিনে একটা ভালো মেয়ে পেয়েছি, সবার থেকে আলাদা। আমিও সবার থেকে আলাদা, আমি অন্য ছেলেদের মতো না। কেন তোমার নেই নাকি? ওটা কিন্তু মা। আমি গে, কল আছে, জল নেই। দাদি বর্ণনা দিচ্ছে সিনেমা দেখলে কি হয়। আগের সিনেমা আর এখনকার সিনেমার মধ্যে পার্থক্য। ও ঠাকুমা ঠাকুমা, বলছি কি আগেকার দিনে সিনেমাগুলো দেখে ঠিক কেমন হতো? সেই সিনেমাগুলো দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। তাহলে ঠাকুমা এখনকার দিনে সিনেমাগুলো দেখলে কি হয়? কেন রে, এখনকার দিনে সিনেমা দেখলে দিয়ে জল বেরিয়ে যায়। পিচ্ছি কিন্তু কথাগুলো মনের মতো বলেছে। দিদি, সমাজে একটা কথা আমি বুঝতে পারিনি। কি কথা রে রাত? মদখোরের বউ মদখোরকে নিয়ে সারা জীবন চলছে। আচ্ছা, যারা নেশাবান কিছু করে না তাদের বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। আজ থেকে না আর ভালো ছেলে হবো না, এবার মদ ফদ সব খাবো, তবে আমার বউ টিকবে। মেয়েরা যখন বেশি ভাব নিতে আসে। তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? আচ্ছা বলতো, এটা কি? এটা সোনা। এটা দেখছিস? এটাও সোনা। ঠিক আছে সামারিয়া। আর এই যে এটাও সোনা। আর তোর কি আছে? আমার কাছে তো তেমন কিছু আছে তো, ডায়মন্ড। আচ্ছা, ঝগড়া বাজলে বউরা বাপের বাড়ি যায়, কিন্তু স্বামীরা কোথায় যায়? আচ্ছা ঠাকুমা, একটা কথা বলো তো, যখন স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া অশান্তি হয় তখন বউরা তো রাগ করে বাপের বাড়ি চলে যায়, কিন্তু স্বামীরা কোথায় যাবে? কেন রে, মদের কাউন্টারে? বন্ধু যখন নতুন ব্যবসা খুলে বাইক কিনে। কিরে গঙ্গা, নতুন বাইক নাকি ভাই? হ্যাঁ রে ভাই। কি বাইক এটা? 390 ভাই। এর দাম কত? 4 লাখ টাকা ভাই। 4 লাখ? হ্যাঁ। কি ছেলে এত টাকা পাচ্ছিস কোথায়? আরে নতুন একটা ব্যবসা খুলেছি ভাই। আমাকে বল, আমিও করবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে সকালবেলা তুই মাদুরা তেল নিয়ে, সর্ষের তেল নিয়ে চলে আসবি ভাই। মাদুরা সর্ষে। এই গুড মর্নিং বেটা, বড় পোদ মারছিস? হ্যাঁ রে ভাই, এটা তো কালো পোদ, তোর ফর্সা পোদ। তোর মানে হায়াবুসা হয়ে যাবে ভাই। কেনকি ছিল হায়াবুসার মারতে এলো, তুই বাস ঘামা এলো। ফোন ফোন করবি না আমাকে ভাই। ভাই ভাই শুন ভাই, ফর্সা পোদ ভাই। এ ভাই ব্যবসাটা ভালো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বাকি ভিডিও কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।